চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার ৯ আসামির মধ্যে খালাস পেয়েছে ৬ জন। রায়ের সময় বিচারক ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ সময়ে মামলার অনেক নথি যেমন গায়েব হয়েছে, তেমনি রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিজেদের গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন ৯০ দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। চাঞ্চল্যকর এ হত্যা মামলার ২ যুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। প্রসিকিউশন পক্ষ থেকে যদি আরও সাক্ষী আনতে পারতো তাহলে রায়টা হতে ভিন্ন হতো। আমরা মনে করছিলাম যে ৩ জনকে সাজা দিয়েছে, এটাও সঠিক হয় না, কারণ কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। আমরা মনে করি যে এটা আদালতে ব্যালেন্স রায় দিয়েছে। এদিকে রায়ে পলাতক আজিজ মোহাম্মদ ভাই, ট্রান্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেলেও সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ৬ জন। তাদের খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয়েছে মামলার সিডিও। এটা যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তবে যাবজ্জীবন যাদের হয়েছে আমরা তো তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের জন্য ফাঁসি হয়। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্স ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে খুন হন চলচ্চিত্র নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।